শান্তিপুরে ময়লার মাঠে জঞ্জাল ফেলা নিয়ে সমস্যা সমাধানে অবশেষে এলাকার মানুষরাই পৌরসভায় এসে আলোচনায় বসলেন। মঙ্গলবার সকালে শান্তিপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ময়লার মাঠ এলাকায় সাফাই কর্মীরা গাড়ি নিয়ে ময়লা ফেলতে গেলে স্থানীয় কিছু মানুষ ওই গাড়ি আটকে দেন। তাদের বক্তব্য, সেখানে শুধু জঞ্জালই নয়, গরু ছাগলের মৃতদেহ, এমনকি হাসপাতালের বর্জ্য ও শিশুর মৃতদেহও সেখানে ফেলা হয়, যা কুকুর শেয়ালে টেনে বের করলে গোটা এলাকা দুর্গন্ধময় হয়ে ওঠে। তাদের দাবি, পৌরসভা তার এলাকা প্রাচীর দিয়ে ঘিরে সেখানে জঞ্জাল ফেলুক। এই দাবিতেই এলাকার মানুষ সেখানে বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে সেখানে পৌরসভার প্রতিনিধিরা ছুটে যান। এ ব্যাপারে শান্তিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সাহা জানান, এই জায়গাটা পৌরসভার প্রান্তিক অঞ্চল। দীর্ঘদিন ধরেই জায়গাটি নিবন্ধীকৃত ময়লা ফেলার মাঠ। আগে এখানে মানুষের বর্জ্য পর্যন্ত ফেলা হতো। তখন এই অঞ্চলে লোকজন ছিল না বলে এলাকার সমস্যা ছিল না, কিন্তু পৌরসভাই বা তার ময়লা কোথায় ফেলবে? যেহেতু এখন হচ্ছে ক্লিন স্বচ্ছ বাংলা নির্মাণে হচ্ছে আমরা যত্রতত্র এখন জঞ্জাল ফেলতে পারবো না, যেটা আগে শহরের অন্যত্র খানাখন্দ বা নয়নজলিতে ফেলার সুযোগ ছিল। কিন্তু এখন যেহেতু এটা পৌরসভার রেজিস্টার্ড এবং সেই পুরাতন কাল থেকে, আজকের নয়, এটা বহুদিনকে আমরা ছোটোবেলা থেকে যা দেখে আসছি, এখানেই তখন মনুষ্যবাহিত মল যেগুলো এনে জড়ো করা হতো, ফেলা হতো। তখন হয়তো এদিকে বসতি ছিল না, ঘন জঙ্গল ছিল, হয়তো অসুবিধা ছিল না। এখন পার্শ্ববর্তী এলাকায় অনেক জমি প্লট হওয়ার ফলে বসতি বেড়েছে, যার জন্য মানুষ মনে করছে এটা নতুন করে হয়েছে। এটা নতুন নয়, মানে পৌরসভার জন্মলগ্ন থেকেই এটা শহরের প্রান্তিক অঞ্চলে এই জিনিসটাই সব পৌরসভাতেই তাই করা হয়। তা শান্তিপুরও তার ব্যতিক্রম নয়। কিন্তু এখন বসতি বেড়েছে, যার ফলে মানুষের অভিযোগ ফেলতে দেবো না। তাহলে আমরা পৌরসভার পক্ষ থেকে এই জঞ্জালটা কোথায় ফেলবো? আমাদের তো এইখানে এটা দেখানোই আছে যে মানে এখানে আর কি জঞ্জাল ডাম্পিং গ্রাউন্ড। এদিকে বিক্ষোভকারীদের বক্তব্য, এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে আসতে হবে, অবস্থা দেখতে হবে এবং একটা সুরাহা করতে হবে। আমাদের এটা পূর্বে ফরেস্টের বাগান ছিল, কালক্রমে এটাকে ময়লার বাগান করেছে। তার জন্য আমাদের কোনো আপত্তির কিছু নাই, কিন্তু এমন করেছে বর্তমানে আমরা এখানে বসবাস করতে পারি না। কেন বসবাস করতে পারি না? গরু, ছাগল, কুকুর, হাসপাতাল, শ্মশান, সম্পূর্ণ জিনিস, হাসপাতালের বাচ্চাদের মাথা পর্যন্ত নিয়ে যায় বাড়ি করে কুকুরে টেনে। চারিদিকে কোনো পাঁচিল নাই। হ্যাঁ, ওই পাশে একটা পাঁচিল দিয়েছে, ওই বেচারি বাগানে থাকতে পারে না, নিজের ক্ষমতায় উনি দিয়েছে পাঁচিলটা, ওনার বাগানে থাকতে পারে না। আজ পৌরসভায় আজ পর্যন্ত কোনো স্টেপ নেই। আমি চেয়ারম্যান এবং এমএলএ দুজনকে আমার বলা হয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। এই হচ্ছে আমাদের বক্তব্য। কিন্তু আমরা আজ থেকে আমরা ময়লা ফেলতে দেবো না, কিন্তু আমাদের সুরক্ষা দেখ, যে তোমরা বসবাস করতে পারবা সেই ব্যবস্থা করব, তাইলে আমরা এখান থেকে যাবো, নাইলে যাবো না। আর একটা গাড়িও এখান থেকে আমি ময়লা ফেলতে দেবো না। আজকে কৃষ্ণনগর হাসপাতালের নোংরাগুলো আসে, গরু মরা ফেলা, কুকুর মরা, মানে যাবি তো কিছু মরা জলা নিয়ে সব এখানে ডালতেছে। আমরা এখানে বাস করার মতো কোনো পরিবেশ নেই। এখানে কি করে আমরা এখানে টিকার মতো কোনো পরিবেশ নেই। মানে যদি আপনি বাচ্চাগুলো আমরা দেখছি নিজে চোখে, হাসপাতালে বাচ্চাগুলো দেখছি। কোথায় নিয়ে যায়? বাড়িতে এই অবস্থায় পরিবেশে জায়গাটা কি করে লোক বাস করবে এখানে? বন্ধ। আমার বাড়িতে একটু টিকতেই পারি না, সত্যি টিকতে পারি না। হ্যাঁ, কাউন্সিলরকে, চেয়ারম্যানকে জানিয়েছেন? কতবার জানাইছি আমরা। আমাদের কাউন্সিলর বলেছে যে এখানে জায়গা কিনেছেন কেন, এই কথা বলেছে। কি বলেছেন? আমাদের বলেছে যে আপনারা এই ময়লা মাঠের কাছে জায়গা কিনেছেন কেন। এর আগেও আমরা রাস্তা বন্ধ করেছিলাম, যে আগুন ধরানো নেই, তখন কমিশনার সবাই এসেছিল, দিয়ে তখন কমিশনার বলে আপনারা পয়সা দিয়ে জায়গা কিনেছেন কেন এখানে। এবার তখন তো এরকম ময়লার মাঠ ছিল না, ময়লার শুধু মল ফেলতে, এখন তো সব কিছু কি ফেলছি, এই যে নোংরা হচ্ছে, কাগজপত্র সব কিছু, বাড়ির ময়লা, গরু ছাগল সব, কুকুর মারা সব। আগে তো ভেতরে ফেলতে, এখন তো রাস্তাতেই ঢেলে দিয়ে যায়, গন্ধই আমরা থাকতেই পারি না। বিষয়টি নিয়ে শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক বলেন, পৌরসভা ব্যতীত ওখানে আর কারো ময়লা ফেলার অধিকার নেই। হাসপাতালের ময়লা ফেলা হয়, এটা ঠিক অভিযোগ নয়। দ্বিতীয়ত, এটি পৌরসভার ময়লা ফেলারই মাঠ। তিনি জানান, ওই জায়গার আশেপাশে রয়েছে আমবাগান, কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু মানুষ গাছ কেটে বেআইনিভাবে সেখানে বসতি স্থাপন করেছে, জমির চরিত্রের বিরুদ্ধে গিয়ে। এটা বেআইনি। এইসব বাড়ি পৌরসভার অনুমতি ছাড়াই করা হয়েছে। তিনি বলেন, পৌরসভা মানুষকে নিয়েই, মানুষের সমস্যা পৌরসভা দেখবে, কিন্তু যারা বেআইনিভাবে বসবাস করছে তাদের কথা শুনে কাজ করা যাবে না। তিনি জানান, তারা পৌরসভায় এসে কথা বলুক, পৌরসভা সব সময় মানবিক দৃষ্টি নিয়েই দেখবে। কিন্তু তারা যদি আইনের কথা বলে, তাহলে পৌরসভাও আইনের পথেই যাবে।
তখন বাড়িটাও কিন্তু বেআইনি হয়ে যাবে। প্রথমত আমাদের ওখানে পৌরসভা বাদ দিয়ে অন্য কেউ ফেলার পারমিশন নেই। কৃষ্ণনগর থেকে কে এনে ফেলবে? আমার মনে হয় না কথাটা ভিত্তিহীন। তবে ওটা ময়লা মাঠ হিসাবে প্রায় 30-40 বছর ধরে ব্যবহার হচ্ছে। সারা শান্তিপুরের সব ময়লা ওখানে গিয়ে পড়ে। কিন্তু আমরা একটা অবাক হয়ে গেছি, তার আশপাশে যে বাগান আছে সেখানে অবৈধভাবে বাড়ি নির্মাণ হয়েছে, যেখানে আমাদের কাছে কোনো পারমিশন নেওয়া হয়নি। প্রথম কথা, শ্রেণী হচ্ছে বাগান, সেই হাউস বা বাগান, এবং সেই বাগানে আমাদের পৌর আইন অনুযায়ী কেউ বাড়ি করতে পারে না। ওখানে আমবাগানই থাকবে। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি মানে কিছু অসাধু ব্যবসায়ীর সহযোগিতায় ওখানে গাছ কেটে ওখানে বাড়ি করে কোনো পারমিশন নেই। আমাদের কাছে কোনো রকম তাদের হোল্ডিংও নেয়নি, প্ল্যান স্যাংশন করায়নি। তারা নিজেদের মতন বাড়ি করে তারা ওখানে আছে। এবার একটা জিনিস বুঝতে হবে, তাদের যদি কোনো রকম একটা ট্রেঞ্চিং গ্রাউন্ড থাকে, সেখানে যদি কোনো ময়লা টয়লা যদি কোথাও তাদের মনে হয় উড়ে আসছে, তাহলে তারা আমাদের কাছে পৌরসভায় এসে এটার দাবি জানাতে পারে। আমরা তাদের যদি অসুবিধা হয় আমরা দেখব তাদের কী কারণে অসুবিধা হচ্ছে। কারণ পৌরসভা সবসময় মানবিক, মানুষেরকে নিয়েই পৌরসভা তো মানুষের বাইরে নয়। কিন্তু আজকে সারা শান্তিপুরের জঞ্জাল যেখানে পড়ে, সেখানে কিছু মানুষ পাশে যাদের বাড়ি করেছে, বেআইনিভাবে নির্মাণ করেছে, তারা বলছে যে আমরা জঞ্জাল ফেলতে দেবো না। এটা তো মানা যাবে না। এটা তো আমাদের প্রশাসন, ডিএম, এসডিও থেকে শুরু করে আমরা সব জায়গায় এটা জানাচ্ছি। আমরা আইনত যেটা ব্যবস্থা হয় সেই ব্যবস্থা হবে, এবং কেউ যদি আমাদের পারমিশন না নিয়ে বাড়ি করে থাকে বা ওখানে যদি কোনো রকমভাবে তারা থাকার চেষ্টা করে, সেটা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নেব। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব আপনার চ্যানেলের মাধ্যমে দিয়ে, যে দেখুন, আজকে আপনারা আমাদের কাছে আসুন, আপনাদের অসুবিধাটা বলুন। কিন্তু আমি শুনেছি যে তারা আমাদের কাছে আসবে না, আমাদের গাড়িগুলোকে আটকে রেখে দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এখানে আসতে হবে। তা আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, আমাদের কাউন্সিলরদের প্রতিনিধি পাঠিয়েছি, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি পাঠিয়েছি। তাদের সঙ্গে প্রাথমিক কথা বলে একটা টিম হিসাবে আমাদের কাছে আসুন। আমরা মানুষের কাছে দায়বদ্ধ, তাদের পরিষেবা দেওয়ার জন্য দায়বদ্ধ। যদি কোনোভাবে অসুবিধা হয় সেটাও আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখব। কিন্তু আজকে যারা হিসাব মতন, আমি যদি আইনত বলি, বেআইনি নির্মাণ করে যারা আছে ওখানে আমবাগানে, তাদের কোনো কথা কিন্তু আইনত শোনা যাবে না। এটা কিন্তু মানবিকভাবে হলে আমরা করব, কিন্তু আইনের পথে তারা যদি যায় তাহলে কিন্তু তাদের বাড়িটাও বেআইনি হয়ে যাবে। পৌরসভার সেই ক্ষমতাটা আছে। পরে সেখানে পৌরপতি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং পৌরসভায় এসে এ ব্যাপারে আলোচনায় বসতে বলেন তাদের। সেই অনুযায়ী সেখানকার এক প্রতিনিধি দল আজ দুপুরে পৌরসভায় এসে পৌরপতি, উপপৌরপতির সঙ্গে আলোচনায় বসেন। পৌরপতি তাদের বিষয়টি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, পৌরসভা ব্যতীত অন্য কেউ সেখানে যাতে ময়লা না ফেলে সেটা আপনারা লক্ষ্য করুন। তিনি বলেন, এটা প্রায় 5 দশকের ময়লা ফেলার মাঠ। আপনারা সেখানে বাগান কেটে যে বাড়ি করেছেন তা বেআইনি। বাড়ি তৈরিতে পৌরসভার অনুমতি নেওয়া হয়নি। পাশাপাশি পৌরপতি বলেন, সেখানকার ময়লা নিয়ে একটি প্রকল্পের কাজ আমরা শুরু করব সুডার সহযোগিতায়, সেখানে প্রাচীরও দেওয়া হবে। পরে তিনি আমাদের জানান, ঠিক আছে, আপনি পৌরসভায় আসুন, আপনাদের সঙ্গে আলোচনা করে কিভাবে আমাদের কারণ ট্রেনিং গ্রাউন্ডটা ওখানে প্রায় দীর্ঘ 50 বছর থেকে সেখানে রয়েছে। সেখানে শান্তিপুরের 24টা ওয়ার্ডের ওয়েস্টেজ মাল সেখানে ফেলা হয়। তাদের অভিযোগ ছিল এই এলাকায় কিছু গবাদি পশু ফেলা হচ্ছে এবং শিয়ালে সেগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, এবং যাতে আমাদের নির্দিষ্ট জায়গায় সেটা আমরা ফেলতে পারি, আমরা নির্দিষ্ট একটা জায়গা সেখানে আমাদের বোরিং করে আমাদের গর্ত করে সেখানে যেতে ফেলবো, এরকম একটা কথাবার্তা তাদের সঙ্গে কথা হয়েছে। এবং আমাদের পৌরসভার কর্মচারীরা ব্যতীত অন্য কিছু মানুষও সেখানে
আজকে কিছু এরকম কুকুর বা অন্যত্র পশু মারা যাওয়া জিনিস ওখানে ফেলে দিচ্ছেন, সেটাও যাতে না করে আমি এলাকার মানুষকে বলেছি। আমার পৌরসভার কর্মচারীরা ব্যতীত যারা অন্য কেউ, আজকে আপনারাও সেটাকে ফলো রাখুন, আপনারা নির্দিষ্টভাবে সেই লোকগুলোকে চিহ্নিতকরণ করুন, যাতে সকলে মিলে আলোচনা এবং সহমতের ভিত্তিতে আজকে আমাদের যে তেনজিং গ্রাউন্ডটা আমরা ওখানে যাতে মাল ফেলে আপনাদেরও যাতে অসুবিধা না হয়, আমরাও যাতে কাজটা করতে পারি, এবং সেটা আলোচনার ভিত্তিতে আজকে তাদের সঙ্গে খুব সহমতের ভিত্তিতে আজকে আলোচনা হয়েছে। তারা এখানে আমাদের ছিলেন, সমস্ত ওই দুটো ওয়ার্ডের কাউন্সিলররাও ছিলেন, এসএমও ছিলেন, আমরা সকলে মিলে, আমার দুই মেয়র ছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে তারা এখান থেকে তারা গেলেন। এবং ওই এলাকার কিছু মানুষ, তারা আজকে বাগান ছিল, সেই অন্যত্র সেখানে বাগানেও তারা ঘর বাড়ি করেছে। স্বাভাবিকভাবে তারা কিন্তু পৌরসভার কোনো রকম উইদাউট পারমিশনে তারা সেখানে ঘর করেছে, এবং তারা পৌরসভার কোনো রকম প্ল্যানও তারা পাস করেননি। তাদেরকেও আমি সেই কথাগুলো বলেছি, কারণ এখানে একটা বাগান উল্লিখিত আছে, সেখানে আপনারা বাড়ি করছেন, কারণ এই তেনজিং গ্রাউন্ডটা তো আজকে তৈরি হয়নি, সেখানে দীর্ঘদিন থেকে সেখানে মাল ফেলা হবে। তো সুতরাং মালটা ওখানে আমাদের ফেলতেই হবে, এবং তারাও ওরকম সহমত হয়েছে নিশ্চিতভাবে ফেলুন, কিন্তু যাতে আমাদের এই সমস্যাগুলো একটু দেখা হয়, আপনি দেখবেন। তো আমি তাদের কাছে বলেছি, আমাদের অলরেডি একটি কোম্পানি যারা আগে বিগত দিনে আমাদের এখানে এজেন্সি কাজ করছিলেন, তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, উত্তীর্ণ হয়ে গেছে। পরবর্তীতে আমাদের একটি কোম্পানি সিএমও তারা এজেন্সি তারা বরাদ পেয়েছিলেন, তারা কাজটা করেননি। পরবর্তী দিনে আমাদের সুধা থেকে আমাদের আবার পরবর্তী এজেন্সি আমাদের ঠিক হচ্ছে। অলরেডি আমাদের এই তেনজিং গ্রাউন্ডটা চারদিকে আমাদের বাউন্ডারি ওয়ালও তৈরি হচ্ছে, যাতে আমাদের এই দৃশ্য দূষণটাও যাতে না হয়, আমরা বেশিরভাগ সেটাও দেখবো, এবং আলোচনার ভিত্তিতে আমরা সেই কাজগুলো করতে পারবো। এটাই তাদের সঙ্গে সেই আলোচনার ভিত্তিতে সেটা নিয়ে একটা সহমত পোষণ আমরা সকলে মিলেই করেছি, এবং তারা বলেছে ঠিক আছে, আমরাও যতটা সম্ভব নিশ্চিতভাবে পৌরসভাকে সহযোগিতা করবো, কিন্তু আমাদের ব্যাপারটাও যেন একটু দেখা হয়, আমরা সেই আশ্বাস তাদের দিয়েছি। এবং তারা খুব ভালো পরিবেশের মধ্যে আলোচনা হয়েছে, তারপরে এখান থেকে তারা এখানে এগিয়েছে। এদিনের এই আলোচনায় পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির কাউন্সিলর এবং পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। আনসার আলীর সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগের প্রতিবেদন। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্লিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি.কে. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।